অনুসন্ধানে এবার নিয়ে যেতে চায় পশু জবাইখানা প্রকল্পে। সারা দেশে ১২৬ কোটি টাকা ব্যয়ে ১৭টি পশু জবাইখানা নির্মাণ করার কথা, কিন্তু মাঠ পর্যায়ে অস্তিত্ব পাওয়া যায় মাত্র ১৩টি পশু জবাইখানার। আবার এই পশু জবাইখানায়ও আছে পদে পদে অনিয়ম। মুন্সিগঞ্জের পশু জবাইখানায় টিম ক্রাইম ফাইল। সেখানে গিয়ে দেখা যায় কাগজে কলমে মেশিন চলছে, খরচ হচ্ছে, অথচ এখন পর্যন্ত জবাই হয়নি একটি পশুও। স্থানীয়দের মধ্যেও প্রকল্পটি নিয়ে বিরূপ মনোভাব। আসলে দিন শেষে এটা আপনার কাজে লাগবে, এটা কোনো প্রয়োজনই নেই আমার। 2 টাকার প্রয়োজন নেই। আপনি বলছেন না ইজারাদার, এটা ইজারা নিব কি করবো নিয়ে? রংপুর জেলা কসাইখানার চিত্রও একই। এখানে তালা ঝুলছে। উদ্বোধনের পর থেকে এখনো চালু হয়নি কার্যক্রম। কোনো গরুও জবাই হতে দেখেন না স্থানীয়রা, অথচ এটি নির্মাণে খরচ করা হয়েছে 10 কোটি টাকা। আমরা শুনেছি যে রংপুর ট্রাক স্ট্যান্ডে নতুন একটি কসাইখানা চালু হয়েছে, কিন্তু আমরা তবুও দেখতেছি যে পুরাতন যে কসাইখানাটা ছিল সেখানে এখনো গরু জবাই হচ্ছে না, এখন পর্যন্ত দেখিনি। কুষ্টিয়া জেলা কসাইখানা 9 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকায় আধুনিক কসাইখানাটি নির্মাণ হয়, কিন্তু এখানেও একই অবস্থা। এখনো জবাই হয়নি একটি গরুও। আর কোনো আমাদের কাজের কোনো ত্রুটি নাই, আমাদের কাজ সব ওকে করা। এখন প্রকৃততে স্যারেরা এখন এটা এসে কাজটা বুঝে নেবে। রাজশাহী পশু জবাইখানা নির্মাণে প্রায় 83 কোটি টাকার চুক্তি করা হলেও তা আর আলোর মুখ দেখেনি। পশু জবাইখানা নির্মাণের পর সারা দেশে ১৯২টি আধুনিক কাঁচাবাজার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, অথচ ১৯২টি কাঁচাবাজারের বদলে নির্মাণ করেছে ১৩৫টি। ১৩৫টি কাঁচাবাজার নির্মাণে খরচ করেছে ৪৪৬ কোটি ৬ লাখ টাকা। নির্মিত কাঁচাবাজার কতটা কাজে লেগেছে, এবার সেই অনুসন্ধানে টিম ক্রাইম ফাইল গাজীপুরের শ্রীপুর পৌর কাঁচাবাজারে। ছোট ছোট দোকান আকারে শেড নির্মাণ করার কথা থাকলেও এখানে ওপরে টিনের ছাউনি দিয়ে কোনো মতে পণ্য বিক্রির ব্যবস্থা করে দিয়েছে, তাও আবার পরিত্যক্ত জায়গায় করা হয়েছে কাঁচাবাজার, যেখানে ক্রেতা তো দূরে থাক, বিক্রেতাই নাকি যেতে চান না। আপনি যদি ওখানটা যদি 2 কেজি আলু 2 কেজি পেঁয়াজ বা সব পাইতেছেন, কেন 1 মাস ধরে আসবেন? আমরা এখানে 2 মাস ব্যবসা করে একদিন 50,000 60,000 টাকা। পাবনায়ও করা হয়েছে আটঘাটিয়া পৌর কাঁচাবাজার। সেখানে গিয়ে দেখা যায় যে শেডের মধ্যে কসাই ও মুরগির দোকান থাকার কথা ছিল, অথচ অপরিচ্ছন্ন পরিবেশে ময়লার ভাগাড় হয়ে আছে সেই জায়গা। এসব দোকান নিতে গেলেও নাকি পৌরসভাকে দিতে হয় 1 থেকে 1.5 লাখ টাকা জামানত। এইটুক যে গলি, আমরা যদি ভাই এখানে মুরগি রাখি, আমাদের মুরগি হচ্ছে সব মারা যাবে। আমাদের তারপরে 2টা লোক যাতায়াত করার মতো রাস্তা নেই। আবার এমনকি শুনেছি জামানত অনেক বেশি, 2 লাখ 3 লাখ টাকা জামানত। এ তো মুরগিও বেচা যাবে না। এখন গোডাউন বানাতে হয়েছে, আমরা ওই সুমকি ওই ফ্লোটস আছে ওটা দিবি। প্রকল্পটি নিয়ে মহাহিসাব নিরীক্ষকের অডিটে 28টি আপত্তিতে 135 কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে। শুধু তাই নয়, 2024 সালে বিশ্বব্যাংক প্রকল্পটির উপর অডিট রিপোর্টে নানা অসঙ্গতি তুলে ধরেন। প্রকল্প কর্তৃপক্ষকে কাজের ধীরগতি সহ নানা কারণে অকার্যকর চুক্তি বাতিলের কঠোর নির্দেশনাও দিয়েছিল বিশ্বব্যাংক অডিট টিম। খুলনা এই দুর্নীতির বিষয়ে জানতে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে যাই। তিনি জানান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন। এখানে এসেছি যদি এ ধরনের পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি ঘাটতি আপনারা মনে করেন, তাহলে আমরা অবশ্যই তদন্ত করে সেটা দেখব। কোনো জায়গায় ঘাটতি থাকলে প্রয়োজন দেখা হবে। শত শত কোটি টাকার যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতি, ঠিকাদারি সিন্ডিকেট, ডেমোশেড নির্মাণের আড়ালে দুর্নীতি, এসব প্রকল্পে আড়ালে থাকা দুর্নীতির আরও অনুসন্ধান তুলে ধরব। তবে অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত।